চাকরি ফিরে পাওয়া সহ বিভিন্ন দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত হওয়া সদস্যরা। 18 মে সকালে শুরু হওয়া এই বিক্ষোভ চলে সন্ধ্যা পর্যন্ত। দুপুরের পর আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে প্রেস ক্লাবে হাজির হন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন প্রেস ক্লাবের ভেতরে। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে দাবির বিষয়ে আলোচনার আশ্বাস দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব, এগুলো সময় লাগে। আমি এর আগেও বললাম যে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট আসতে হয় প্রত্যেকটা সৈনিকের ব্যাপারে, তারপর আর্মি হেডকোয়ার্টার এটা ডিসিশন হয়। আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি ডাকা হবে, সেই হিসাবে আপনারা আসবেন এবং আস্তে আস্তে রেজাল্টগুলি আপনারা জানতে পারবেন। এখনই আপনারা এখানে যদি অধৈর্য হয়ে দাবি করেন যে এখনই বলতে হবে, ইট ইজ নট পসিবল, এটা সম্ভব না। নাইমুলের বিষয় যেহেতু এটা আইনগত একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, আমি এখনই কোনো কথা দিতে পারবো না, আপনাদেরকে কংক্রিট কোনো তথ্য দিতে পারবো না। আমি এটুকু বলতে পারবো যে তার বিষয়ে যারা রিলেটেড, আমাদের সিনিয়র লিডারশিপ এবং আমাদের যেই ব্রাঞ্চগুলো রিলেটেড, তাদের সাথে কথা বলে যত তাড়াতাড়ি তার ব্যাপারে ভালো একটা ডিসপোজাল পাওয়া যায় সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। আমরা এখান থেকে গেলে আমি গাড়িতে বসে ফোন দিয়ে যোগাযোগটা শুরু করব। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা যাইতে পারি, গাড়িতে বসে কথাগুলি বলতে পারি। এখানেও দাঁড়ায়ও যদি ফোনে কথা বলা শুরু করি, কোনো কথা শুনতে পাবে না। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ, শৃঙ্খলা বজায় রাখেন আর আরেকটু ধৈর্য ধরেন। আশা করি আস্তে আস্তে পজিটিভ রেজাল্ট পাবেন। বৈঠক শেষে ফেরার সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটকাতে তাদের গাড়ির সামনে শুয়ে পড়েন কয়েকজন আন্দোলনকারী। এ সময় আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। বিকালে প্রেস ক্লাবে হাজির হন আরও কয়েকজন সেনা কর্মকর্তা। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন তারা। অনুরোধ করব, যারা তোমরা আছো, তোমরা এই এরিয়াতে থাকবা, তোমাদেরকে সাথে কথা না বলে কোনো গাড়ি যাবে না। আমি ইউনিফর্ম পরে আসছি, আমি কাপুরুষ না। বলি শোনো, না এগুলো বলো না, এই ফৌজ এভাবে কথা বলে না, সব ভুলে যাবে না। আমি ইউনিফর্ম পরে আসছি, আমার ইউনিফর্মের সম্মান আছে, আমি কাপুরুষ না। মরতে হলে এখানেই মরবো, বাঁচতে হলে এখানে বাঁচবো। পরিষ্কার? তো তোমরা দয়া করে এমন কোনো কিছু করবা না, ভয় পায় স্যার শুয়ে পড়লাম, গাড়ি চালায় দেন, এই করে, এগুলো কেমন কথা? আমি কি অফিসার? আমি তোমার গায়ে কেন গাড়ি চালাবো? তোমার বাচ্চাটাকে গাড়ির নিচে নিয়ে যাচ্ছ, ভাই আমার বাচ্চা আসছে না, এটা কেমন কথা? এইসব করবা না, খবরদার, ঠিক আছে? সন্ধ্যা 6টার দিকে ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমানের সঙ্গে আবারও আলোচনায় বসে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। আন্দোলনকারীরা জানান, বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম ব্যানারে সকাল 7টা থেকেই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। বেলা 11টার দিকে প্রেস ক্লাব এলাকা থেকে জাহাঙ্গীর গেটের দিকে যাওয়ার চেষ্টা করা হলে তাদের বাধা দেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমাদের সহযোদ্ধা প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়ক নাইমুর ভাইকে প্রথমে ছাড়িয়ে দিতে হবে এখানে আজকে এই মুহূর্তে, এবং সে এখন কোথায় আছে আমরা জানি না, তাকে গত রাতে গুম করা হয়েছে। এবং আমাদের তিনটা দাবি মানতে হবে। প্রথম দাবি, আমাদের চাকরি পুনর্বহাল করতে হবে যাদের চাকরি বয়স আছে এবং যাদের দেওয়া সম্ভব হবে না চাকরি পুনর্বহাল, এবং তাদেরকে সকল সুযোগ সুবিধা দিয়ে পেনশনের আওতায়, ফুল পেনশনের আওতায় আনতে হবে। এবং তৃতীয় দাবি, আমাদের বিদেশি আইন, একতরফা আইন পরিবর্তন করতে হবে। এখানে সবাই আমরা প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা না, আমরা যুক্ত হলে তো আমাদের সেনাবাহিনী আরো শক্তিশালী হবে, কিন্তু তারা চাচ্ছে না সেনাবাহিনী শক্তিশালী হোক। দিনভর চলা এই বিক্ষোভ কর্মসূচি শেষ হয় সন্ধ্যায়। যদিও সন্ধ্যা 7টার পর সেনা কর্মকর্তারা প্রেস ক্লাব থেকে বের হওয়ার চেষ্টা করলে সে সময়ও তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান কয়েকজন।